This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চলুন এবার কোচবিহারের দিনহাটাতে ফের রাজ্যে শুট আউট। দিনহাটায় গুলি করে খুন, দিনহাটায় মদের আসরে চলল গুলি, নিহত তপন বর্মন নামের একজন ব্যক্তি। ঘটনায় আটক করা হচ্ছে একজনকে। অপর যে অভিযুক্ত তার খোঁজে এখনো তল্লাশি চলছে। সামান্য একটা বচসা, তার থেকে তৈরি হলো খুনোখুনি। এক প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে তারকেশ্বরের ৫গাছিয়া এলাকা। সেখানে উত্তেজনা। মৃতের নাম রাখাল চন্দ্র ঘোষ, তার বয়স ৬০ বছর। জানা যাচ্ছে যে শনিবার রাতে চাষিদের থেকে আলু কিনে নিয়ে ইঞ্জিন ভ্যানে করে তিনি এবং তার ছেলে ফিরছিলেন। পথে বেশ কয়েকজনের সঙ্গে তার বচসা শুরু হলো এবং সেই বচসার কি ফলাফল? ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেল দিয়ে রাখাল ঘোষের মাথায় মারা হয় বলে অভিযোগ উঠছে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি, মৃতের ছেলের কাজের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন সেখানকার এলাকাবাসী। আমাদের চাপ প্রচুর, মানে কোনো ভটভটি আগের মোড়ে দাঁড়াতে হবে, কেউ পেছনের মোড়ে দাঁড়াতে হবে। ও কত সিগন্যাল করেছে, মানে এমনই জায়গায় এসে গেছে, মানে ও বলছে আমি যাব, ও বলছে আমি যাব, এরকম একটা ব্যাপার হয়েছে। কিন্তু মারধর লোড করছিল, এক বস্তা 8.5 বস্তা আলু ছিল। হ্যাঁ, কিন্তু মারধর করাটা তো ঠিক হয়নি। ভাইপোকে ওরা মারধর করেছে, আমরা কিন্তু প্রকৃত শাস্তি চাই, নাহলে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই বাড়িতে আমরা আগুন জ্বালাবো এবং এখান থেকে লাশ তুলে নিয়ে গেছে, আমরা লাশ এখানেই ফেলে দেবো। এখানে একটা আলুর যাতায়াত সংক্রান্ত বিষয়ে এদের ঝামেলাটা হয়েছিল। তারপরে 4-5 জন, যেটা আমরা পেয়েছি এখন অবধি 5 জন এদের নাম পেয়েছি, এরা মারধর করে, তার ফলে এর মৃত্যু হয়। এখন আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, নামগুলো আমরা পেয়েছি। তো আমরা যেটা গ্রামবাসীরা আমাদের কাছে অভিযোগ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে এবং এদের শাস্তি দিতে হবে। তো আমি এনাদের কথা দিয়েছি যে যত তাড়াতাড়ি পারি এদের আমরা অ্যারেস্ট করব এবং আইনত যত সর্বোচ্চ সাজা এদের দেওয়া যায় সেটা আমরা এনশিওর করব, এটা আমি এদের কথা দিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ খবর, ভাঙড়ের চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার হলো। পরিবারের দাবি যে খুন করা হয়েছে, তদন্তে পুলিশ। ভাঙড়ের 2 নম্বর ব্লক, সেই ব্লকের পোলেরহাট থানার পাইকন এলাকায় গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম বাবলু মোল্লা। রাত 1টা নাগাদ লঙ্কা ক্ষেতের থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে অভিযোগ। আমার ভাই হয় বাবলু মোল্লা, কি বলবো বুঝতে পারছো, ও মোটামুটি ঝাল খেতে মোটামুটি স্প্রে করতে এসেছিল, তখন ঠিক 9টা 9:30 হবে, ঠিক জানি না বিষয়টা। তারপরে হচ্ছে গিয়ে আমরা খবর পাই প্রায় 12টা 20 ঘটনাস্থলে দেখলাম ওকে ওই জায়গায় রক্তাক্ত অবস্থায় মোটামুটি শুয়ে আছে, মানে ফেলে দিয়েছে, কাঠ দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, পিটিয়ে মেরেছে, মোটামুটি ওই কাঠের চিহ্ন আছে, দেখেছি আমরা। আবার আমি ওটা ঠিক বলতে পারবো না। আর এবার টিটাগড়ের দিকে নজর রাখবো। তৃণমূলের 2টো গোষ্ঠী, সেই 2 গোষ্ঠীর মধ্যে কি বকরার লড়াই, নাকি পুরনো শত্রুতার জের, যার জেরে হোলির দিনেই রক্তাক্ত হলো টিটাগড়। রং খেলার নাম করে ডেকে নিয়ে গিয়ে টিএমসিপি কর্মী তাকে কুপিয়ে খুন। সেই খুনে ফের আরেকবার প্রশ্নের মুখে ব্যারাকপুর শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলা। এই হত্যাকাণ্ডে যে মূল অভিযুক্ত পবন, সেই পবনের পর গ্রেফতার তার বাবা, আর এখনো পর্যন্ত খোঁজ নেই তার আরো 2 জন সাগরেদের। पवन के मारबो हम हाथ दे, बस हम मार देगा, हम मारेगा। शास्ती का शास्ती नहीं, हमको ले चलिए, हम उसको भोग दें। টিটাগড়ে টিএমসিপি কর্মী অমর চৌধুরীকে খুনের নেপথ্যে কি তৃণমূলেরই 2 গোষ্ঠীর বখরার লড়াই? রং খেলার সময় প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে। পুলিশের অনুমান, টাকার ভাগ বাটোয়ারায় কার বেশি প্রভাব থাকবে সেই লড়াইয়ের বলি অমর। টিটাগড় খুনে ব্যক্তিগত শত্রুতার কথা সামনে এলেও বিজেপির তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে জয়শ্রী যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে মূলত বরাত দেওয়া নিয়ে গণ্ডগোল। যদিও শাসক দলের তরফ থেকে পুরো বিষয়টা অস্বীকার করে ব্যক্তিগত শত্রুতার কথাটাই বারবার সামনে তুলে ধরা হচ্ছে।
পুলিশ সব দিক থেকেই তদন্ত করছে আর প্রত্যেকটা বিষয়ই তারা খতিয়ে দেখছে। কী কারণে খুন, তার কারণ কী কারণে এই বচসা একেবারে 31শে ডিসেম্বর থেকে মার্চ মাস অবধি গড়িয়ে গেল, যার জেরে একজনের মৃত্যু ঘটলো, সেই পুরো বিষয়টা তদন্তকারী অফিসার তিনি খতিয়ে দেখছেন। কোনো রাজনৈতিক সম্পর্ক না দাদা, এটা যে ছেলেটা মেরেছে সেটা ক্রিমিনাল, সে কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে এখানে থাকতো। স্থানীয়দের একাংশের দাবি, বিবাদের মূলে রয়েছে স্থানীয় জয়শ্রী কেমিক্যালসের দখলদারি। এলাকার অন্য অংশের দাবি, খুনের নেপথ্যে রয়েছে পুরনো শত্রুতা। অনেক কিছু গন্ডগোল ছিল না, 31 ডিসেম্বরে ওদের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল। হ্যাঁ, ওদের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল, ওই জন্য এরা ওসব করেছে। ওই যে পবন এদিকে আসলো ঝুট ঝামেলা করার পরে, ওই একটু ওইদিকে গিয়ে যখন আকাশ তার সাথে কথা বলতে যায় যে ও কেন বারবার এসে গালিগালাজ বা ঝুট ঝামেলা করছে, তখন নাকি ওই পবন ওই ছুরি বা কিছু একটা দিয়ে তার গলায় আঘাত করেছে। মূল অভিযুক্ত পবন রাজভর আগে বিজেপি করত বলে দাবি করেছিলেন খোদ তৃণমূল কাউন্সিলর বিকাশ সিং। যদিও বিকাশ সিং ও পবন রাজভরকে একই সঙ্গে দেখা গিয়েছে, এমনই ছবি প্রকাশ্যে এসেছে। অর্জুন সিং এর দাবি, পবন রাজভর ও বিকাশ সিং আগে বিজেপি করলেও দুজনের একসঙ্গে তৃণমূলে যোগ দেন। মমতা ব্যানার্জি দল পার্থভূমিকের দায়িত্ব দিয়ে তাদেরকে কাউন্সিলর বানিয়ে কোনোভাবে লুট করে ব্যারাকপুরটা দখল করতে হবে। ব্যারাকপুর দখল করার নাম করে এদের সবাইকে কাউন্সিলর বানিয়ে দেওয়া হলো। বিকাশ সিং ইলেকট্রো স্টিলের ঠিকা নেবে, বিষ্টু জয়শ্রী কেমিক্যালের ঠিকা নেবে, এই ঠিকা নিয়ে গন্ডগোল চলছে, এই ঠিকা নিয়ে এই খুনটা হচ্ছে। খুনের পিছনে গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর। ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে খুন, মার্ডার, যে ধরনের যত কিছু হয়, এটার সঙ্গে না অর্জুন সিং এর একটা লিঙ্ক আছে। উনি একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়ার চেষ্টা করে যে এখানে নিজেদের মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পার্থভূমিক, রাজ চক্রবর্তী বা সোমনাথ বা সুবোধ বা বিষ্টু বা বিকাশদের নাম তখন নিয়ে আসে আর কি। সো বেসিক্যালি পুরোটাই একটা মিথ্যে বানানো গল্প। তৃণমূল কর্মীরাই আজকে তৃণমূলের কর্মীদের থেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে। পুরনো শত্রুতা থেকে খুন নাকি তৃণমূলের দুই গোষ্ঠীর বখরার লড়াই, বলবে সময়। 2026-এর ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়া তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। সুশোভন ভট্টাচার্য ও অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধার, পাশে পড়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের, নাকি পিছনে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়া গ্রামের। গতকাল রাতে বাইক নিয়ে বেরিয়েছিলেন দুই বন্ধু, তারপর আর বাড়ি ফেরেননি। আজ সকালে দেহ উদ্ধার, দেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। বানেরহাটে পারিবারিক বিবাদের জেরে শ্বশুরের উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জখম জ্যোতিষ রায়। রেহাই পায়নি জ্যোতিষ রায়ের কোলে থাকা 3 বছরের শিশুও। জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্ত। গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বীরভূম থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি। নওয়াপাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায়। গ্যাস বের হতে থাকে ট্যাঙ্কার থেকে। ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ এবং দমকল বাহিনী।